হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এসএসসির 26,000 চাকরি বাতিলে সুপ্রিম স্থগিতাদেশ। বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসসি মামলায় 26,000 চাকরি আপাতত বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। চূড়ান্ত রায় দেওয়ার আগে জোর দেওয়া হলো যোগ্যতা প্রমাণেই। এর আগে নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার হাইকোর্টের সেই রায়ে অধিকাংশ ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে লেখেন, সুপ্রিম কোর্ট ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সামগ্রিকভাবে শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে বলেন, আমি সুপ্রিম কোর্টের রায়ে খুশি, তবে এসএসসি হাইকোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা দেয়নি। এটা সংবাদ মাধ্যমের তৈরি করা গল্প। এসএসসির বক্তব্য বিকৃত করা হয়েছে। এসএসসি কোনো পরস্পর বিরোধী কথা বলেনি। এই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স সাবেক টুইটারে লেখেন, বাংলার ভাবমূর্তি নষ্টের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অস্থিতিশীল করার জন্য বিজেপি যে বোমা ছুড়েছিল তা নিষ্ক্রিয় করল মাননীয় সুপ্রিম কোর্ট। সত্যের জয় হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস বারবার যে কথা বলছিল, মানবিকতার কথা, চাকরি না খাওয়ার কথা, তারই ইতিবাচক প্রতিফলন আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে বোঝা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ মন্তব্য করেছে, কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণ ঠিক এবং সন্দেহাতীত। চাকরি খারিজের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছিল তা বৈধ। যে দুর্নীতি হয়েছে তা যে ভবিষ্যতে আর হবে না তা কে বলবে? এ ব্যাপারে রাজ্য বা এসএসসি কেউই এমন পর্যায়ে নেই যে এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারে। সেক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তে তো কোনো ভুল নেই। নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তা যথার্থ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।